রফিকুল আর মোস্তফা দুই ভাই। তাদের দিন কাটে ইট, বালি আর সিমেন্টের সাথে। তারা রাজমিস্ত্রি। আজ কাজ নেই। ঠিকাদারের কাজটা কিছুদিন ধরে থমকে আছে। তাদের দিনগুলো এখন অলসতায় ভরা, কিন্তু তাদের মনে কোনো হতাশা নেই। মোস্তফা, বড় ভাই, অতীতের কথা বলে। সে রফিকুলকে মনে করিয়ে দেয় তাদের প্রথম দিনের কথা। সেদিন তারা কতটা নার্ভাস ছিল, কিন্তু তাদের চোখে ছিল অদম্য জেদ। মোস্তফা বলে, আমরা যে প্রতিটি ইট বসাই তা একটি করে গল্প বলে। রফিকুলের মনে পড়ে তাদের যাত্রার কথা। তাদের গ্রাম থেকে বেঙ্গালুরু আর দিল্লির মতো ব্যস্ত শহরে আসা। নতুন ভাষা, ভিন্ন খাবার আর সারাদিনের কঠোর পরিশ্রম। সে ভাবে কিভাবে তারা সবসময় একসাথে ছিল, একে অপরের পাশে থেকেছে। তারা তাদের কাজের তৃপ্তির কথা বলে। কিভাবে এক স্তূপ বালি আর সিমেন্টকে তারা একটি মজবুত, সুন্দর দেওয়ালে পরিণত করে। তারা শুধু বাড়ি তৈরি করে না, তারা তৈরি করে মানুষের স্বপ্ন, তাদের ঠিকানা। অলস দিনগুলো তাদের ক্লান্ত শরীরকে বিশ্রাম নিতে দেয়। তারা একটি গাছের ছায়ায় বসে একটি সাধারণ খাবার ভাগ করে খায়। নীরবতা সেখানে শূন্য নয়, তা দুই ভাইয়ের মধ্যেকার অব্যক্ত বোঝাপড়ায় ভরা। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তারা স্বপ্ন দেখে যথেষ্ট টাকা জমিয়ে গ্রামে তাদের পরিবারের জন্য একটি ছোট মজবুত বাড়ি তৈরি করবে। এমন একটি বাড়ি যার ভিত্তি হবে তাদের নিজেদের হাতে গড়া। মোস্তফা রফিকুলকে মনে করিয়ে দেয় যে এই অলস সময়টা সাময়িক। সে বলে, যেমন বর্ষার মেঘ কেটে যায়, তেমনি এই কাজ বন্ধ থাকার সময়টাও কেটে যাবে। ঠিকাদার কথা দিয়েছেন, কাজ খুব শীঘ্রই আবার শুরু হবে। রফিকুলের মনে আশার ঢেউ লাগে। সে তার শক্ত, কর্কশ হাতের দিকে তাকায়, যে হাত এত কিছু তৈরি করেছে। সে জানে, এই হাত শুধু দেওয়াল তৈরির জন্য নয়, বরং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। সূর্য ডোবার সাথে সাথে তারা তাদের সরঞ্জাম গুছিয়ে নেয়। জায়গাটা শান্ত, কিন্তু নীরব নয়। সেখানে তাদের কঠোর পরিশ্রমের প্রতিধ্বনি আর একটি নতুন শুরুর প্রতিশ্রুতি মিশে আছে। পরের দিন সকালে একটি ট্রাকের হর্নের শব্দ নীরবতা ভেঙে দেয়। কাজ আবার শুরু হয়েছে। রফিকুল আর মোস্তফা একে অপরের দিকে তাকিয়ে হাসে। এখন আবার গড়ার সময়।